বিউটিফুল, ফ্যান্টাস্টিক। বহুত খেল তুই আমাকে দেখিয়েছিস। নো প্রবলেম। ভবিষ্যতে কোনো মেয়ের দিকে হাত বাড়ানোর চেষ্টা করলে তোর হাত আমি কেটে ফেলবো। ভাইয়া, তুমি কে? কি চাও? ভালো করে জিগান। ভাইয়া আমি ফালু, তোমার ভাই। ফালু, পানি আন, পানি ঢাল, পানি ঢাল। দে দে, ধো ধো ধো। কার এত বড় সাহস? কে হাত তুলেছে তোর ওপর? ওই বেটা সোহেল। আমি ফুলিকে বিয়ে করতে চেয়েছিলাম। আমার ভাই বিয়ে করতে চেয়েছে, ওই ছেমড়ির তো জীবন ধন্য হয়ে যাওয়ার কথা। আমি ফুলিকে জোর করে জাপটে ধরেছিলাম ভাইয়া। জোর করে না ধরে কি আস্তে করে জাবড়ায় ধরবো? তাই বলে সোহেলের গায়ে হাত দিব? অপমান, চরম অপমান হুজুর। চান্দু, এত বড় অপমান তো আর সহ্য করা যায় না। কিন্তু গ্রামের সবাই সোহেলরে বড় ভালোবাসে। ওর গায়ে হাত দিলে আগুনে পেট্রোল পড়বো, তখন পানি দিয়ে আর সে আগুন নিবানো যাইব না। বুঝছি, ওরে সরাইতে হইব পলিটিক্স কইরা। কি ট্রিক্স হুজুর? শালা পলিটিক্স মানে রাজনীতি। তাহলে শিগগির ওইটা কইরা ফেলান। কাল তো সোহেলের বোনের গায়ে হলুদ। বাহ, সামনে দেখি বড় ভালো দিন, বড় শুভ দিন। আর কাইন্ডা কি হইব? তোমার চোখের পানিতে তো তোমার স্বাদের নাগর ফিরে আইব না। আমি তোমার ভালোর জন্য কই বলি, আমার ছোট্ট সাহেবের প্রস্তাবে রাজি হয়ে যাও। ছোট সাহেবের লাগে আনন্দে থাকবা, ভালো থাকবা। বাচ্চা, তোরা মনে করছিস আমার সোহেলের সারা এত আমার ধরবি? আজ আমি তোর কল্যাণ নিয়ে নেব। বাবরে মার্ডার কেস, চান্দু পালা। কি খবর চান্দু? হুজুর, কোন মতো জানটা নিয়ে ফিরাইছি হুজুর। ওই হারামজাদি সেমড়ি রামদাদিয়া যে কোপটা দিয়েছিল, ঠিক মতো লাগলে এতক্ষণে ঘাড়ে মাথা থাকতো না হুজুর। শালি সাক্ষাৎ কাল লাগেনি, গোখর সাপ ভাঙবে তবু মচকাবে না। হুজুর, কাল যদিও সত্যি সত্যি শহরে যায় বড় অফিসারের কাছে সব কথা ফাঁস করে দেয়, তখন কিন্তু ওই হারামজাদা ইন্সপেক্টর একা সামলাইতে পারবো না। এক মুখ সোনা দিয়ে ভরা যায়, 100 জনের মুখ ছাই দিয়ে ভরা যায় না হুজুর। প্রবলেম, ট্রিক্স চালান ভাইজান, জলদি পলিটিক্স চালান। আজ রাইতেই তাই চালাইতে হইব।
এমন ট্রিক্স চালামো যে মাইন্ডসের চোখে ফুলির কথার কোনো দামই থাকবো না। সবাই জানবো ফুলি একটা চরিত্রহীনা বদমাশ। ইমাম সাহেব, ইমাম সাহেব, আরে ওই আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, এত রাতে আপনি? গ্রামে তো আর থাকা যাবে না হুজুর। সি 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 সি, যা শুরু হইছে, এই ওই কথা কইতে আমার জবান বন্ধ হইতেছে। কি হয়েছে বলুন। চারিদিকে সব ভয়ঙ্কর ঘটনা শুরু হইছে। আল্লাহর গজব হইতেছে। গ্রামটা এবার জইলা পুইড়া সারখার হয়ে যাইব। আরে মানে? বুঝেন নাই, বেদাতি বেশরীয়তি কাজ কাম শুরু হইছে। কোন কি চেয়ারম্যান সাহেব? আহা, ফুলিটারে এত ভালো মেয়ে মনে করছিলাম, ও তো গ্রামটারে গান্দা বানায় ফেলাইতেছে। ফুলি? হুজুর, ফুলি এতদিন জঙ্গলে পাহাড়ে নাচ গান করে ঘুরে বেড়াইছে, কিচ্ছু কই নাই। এখন তো দেখতেছি বেগানা পুরুষ ঘরে নিয়া রাত পর্যন্ত কাটানো শুরু করছে। কি বলছেন চেয়ারম্যান সাহেব? ফুলি তো অমন মেয়ে না? সেটা তো আমিও জানতাম। চলেন শিগগিরই চলেন, কার ভিতরে কি আছে আজ হাতে নাতে ধইরা প্রমাণ করতে হবে। চলেন চলেন। আসেন আসেন ইমাম সাহেব, আসেন আসেন। ফুলি, আয় ফুলি, ফুলি, ফুলি বাইরে আয়। হুজুর, আপনি এত রাইতে কি হয়েছে হুজুর? চেয়ারম্যান সাহেব এসব কি বলছে? তুমি নাকি বেগানা পর পুরুষ নিয়া রাত বেড়াইতে ঘরে তামাশা করতেছ? এসব কি কইতেছেন আপনি? এই চান্দু, ঢোক ঘরে, দেখ কে আছে। এই যে পাইছি হুজুর, পাইছি পাইছি। শালা হারামির বাচ্চা, বদমাইশি করার জায়গা পাও না। আমার কোনো দোষ নাই হুজুর। ফুলি আমারে আইতে কইছিল, কইছে সকালে শহরে যাইবো, টেকা লাগবো, তাই আমি আইছিলাম। হ্যাঁ? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে চেয়ারম্যান সাহেব? হইব আর কি, জোয়ান মায়া নিয়া ঘরের মধ্যে ভালোই তো ব্যবসা খুলে বইছেন। সি 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 মৌলভী সাহেব, গায়ের ইজ্জত সম্মান সব গেল, সব মাটিতে মিশা গেল। না না, সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। ওই বলে কথা কথা কেন? কথা কও। মিথ্যা কথা হুজুর, বিশ্বাস করেন সব মিথ্যা সাজানো ঘটনা। চেয়ারম্যান সাহেবের লোক মিথ্যা মামলা দিয়ে সোহেলরে পুলিশে দিছে, এখন আসছে আমারে মিথ্যা অপবাদ দিতে। সব মিথ্যা হুজুর, সব মিথ্যা। আমার অসহায় নাতিনটারে নিয়ে খেলার জন্য ওরা এইসব কইতাছে। কিন্তু এই মুহূর্তে আমি নিজের চোখে যা দেখলাম তাকে তো আর মিথ্যে বলতে পারি না, মিথ্যে বলতে পারি না। এই নিয়ে চল হারামজাদিনে। বাড়ি যা, টেকা পাইছি ঘুমাই দিয়া। গ্রামবাসী ভাইরা, এই মেয়ে বেগানা পর পুরুষের সাথে অবৈধভাবে বেশরীতি কাজ কাম করছে। মসজিদের ইমাম সাহেব আজ তারে হাতে নাতে ধরছে। মারেন সবাই,
তাড়াতাড়ি ড্রেসিং এর ব্যবস্থা করো। শান্ত হও মা, শান্ত হও। তো আমি ওদের ছাড়বো না বাবা। আমার উপর, আমার সোহেলের উপর যে অন্যায় অত্যাচার ওরা করেছে তার প্রতিশোধ আমাকে নিতেই হবে। হ্যাঁ মা, কিন্তু সেজন্য যে তোকে শক্তি সঞ্চার করতে হবে। চোখের অশ্রু মুছে ফেলে ন্যায়ের আদর্শে বলিয়ান হয়ে অস্ত্র হাতে তোকে রুখে দাঁড়াতে হবে, ওদের প্রতিবাদ করতে হবে, সমস্ত অন্যায়কে প্রতিহত করতে হবে নিজ হাতে। আমি তাই করব বাবা। ওই শয়তানদের খতম করার জন্য আমাকে শক্তি অর্জন করতেই হবে। আমি যুদ্ধ করব বাবা, সমস্ত শয়তানদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। এই পথে যদি আমাকে একাই সংগ্রাম করতে হয় আমি তাই করব, কিন্তু প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি শান্ত হব না বাবা, আমি শান্ত হব না। হুজুর আমাকে যেতে দিন, আমার সর্বনাশ করবেন না, কাল আমার বিয়ে, আমাকে যেতে দিন হুজুর, কাল আমার বিয়ে হুজুর, কাল আমার বিয়ে হুজুর। নো প্রবলেম। দয়া করুন হুজুর, দয়া করুন, আমার সর্বনাশ করবেন না। না না না, অনেক খেলা করেছিস, বাঁশি বাজিয়ে অনেক মায়ের জাতকে বেজ্জত করেছিস, আজ তোর ওই লালসার চোখ আমি তুলে নেব। ভুলে আমাকে তুই মাফ করে দে, ভুলে আমাকে তুই জানি মারিস না। মনে কর সেদিনের কথা, মিথ্যা অপবাদ দিয়ে মাটিতে পুঁতে গ্রামের লোকদের দিয়ে পাথর মেরে নির্মম ভাবে হত্যা করেছিস আমাকে, আমার দাদিকে। আমার প্রাণ প্রিয় দাদি তোদের পা ধরে আমার জীবন ভিক্ষা চেয়েছিল, কিন্তু তোরা শুনিসনি। ভেবেছিস আমি মরে গেছি? না, তোর মৃত্যু আগে ফুলি মরবে না।
বোন, ঘরে যাও। আজকের পর আর কোন শয়তানদের আমি বাঁচতে দেব না, আর কোন পাপীকে আমি ক্ষমা করব না। ভাই সব, আপনারা জানেন এদেশের স্বাধীনতা যুদ্ধে অকাতরে জীবন দিয়েছে 30 লক্ষ মানুষ। মানুষের মুক্তির জন্যে, গণতন্ত্রের জন্যে রক্ত দিয়েছে কত না নাম না জানা শহীদ। গণতন্ত্রের যুদ্ধে প্রধান হাতিয়ার হচ্ছে ভোট। ভোট হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা। এর অপব্যবহার আপনারা করবেন না। সৎ, নির্লোভ এবং ত্যাগী মানুষের নেতৃত্ব ছাড়া কোন দেশ বা কোন জাতি কোনোদিন উন্নতি করতে পারে না, পারবেও না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনার ভোট আপনি দিন, যোগ্য ব্যক্তিকে ভোট দিন। ভাই সাহেব, আপনারা যাবেন না। শত্রু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ভাই সাহেব, ভাই সাহেব, শত্রু আমাদের কোনো কি চাই তোমাদের? তোর জান, এখনো বলছি, নির্বাচন থেকে তুই সরে যাবি কিনা বল। না, যে নীতি আর আদর্শ বুকে নিয়ে আমি সংগ্রাম করছি, অসহায় গরিব মানুষদের মুক্তির জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য যে লড়াই আমি করে যাচ্ছি, আমার জীবন থাকতে সে পথ থেকে আমাকে কেউ সরাতে পারবে না। শয়তান মাস্টার, আজ আর কেউ তোকে আমাদের হাত থেকে বাঁচাতে পারবে না, কেউ না। চিল্লা, আরো চিল্লা, শোনা তোর চাওয়া মুইটায় লোক। দেশের শত্রুরা আমাকে খতম করে যদি তোরা ভেবে থাকিস সারা দেশ জুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে পারবি, ভুল করেছিস। এক মাস্টার মরে যাবে, লক্ষ মাস্টার জন্ম নেবে। আমার প্রতি ফোটা রক্ত কণিকা ন্যায়, আদর্শ, শোষণ আর সন্ত্রাস মুক্ত সমাজের কথা বলবে। ম্যাডাম, আপনি কে? থানায় সাথে হাঙ্গামা শুরু করেছেন। আই অ্যারেস্ট হার। দাঁড়ান, অ্যারেস্ট করার আগে জেনে নিন আমি কে। স্যার, ওরা রহিম মাস্টারের উপর আক্রমণ করেছে, ওদের বিরুদ্ধে এক্ষুনি কেস ফাইল করুন। আর হাসপাতালে খবর নিন ভদ্রলোক এখন কেমন আছেন। তা না নিচ্ছি স্যার, কিন্তু ওদের বিরুদ্ধে কেস ফাইল করব কেন? আপনার কি কোনো আপত্তি আছে? তা নয় স্যার, মানে ওনারা বড় গণ্যমান্য ব্যক্তি, ওনাদের লেভেল আর ক্ষমতা অনেক হাই। স্টপ ইট! আমি জানি সন্ত্রাসীদের থেকে আইনের ক্ষমতা অনেক বেশি। নাও গো অ্যান্ড ডু ইয়োর ডিউটি। স্যার। হ্যালো, হোয়াট? অ্যারেস্ট করা হয়েছে? থানা হাজতে আছে? ঠিক আছে, আমি দেখছি। থানা হাজত এসব কি বলছেন হুজুর? নতুন ইন্সপেক্টর এসছে থানায়, চুলমাত্র অ্যারেস্ট করে নিয়ে গেছে। বেটা বোধহয় আপনার নাম এখনো শুনিনি। আপনি থানায় যান, দেখবেন সালাম দিয়ে সুসুর করে সবাইকে ছেড়ে দেবে। চান্দু জি, ওদের জামিনের ব্যবস্থা করো, আমি দেখছি। জি হুজুর। স্যার,
বলুন। হাসপাতাল থেকে খবর এসছে রহিম মাস্টার মারা গেছে। ও মাই গড। ঠিক আছে, আপনি খুনিদের বিরুদ্ধে চার্জশিট দিন, ওদের কোর্টে চালান করবার ব্যবস্থা করুন। স্যার, মার্ডার কেস, সাক্ষী প্রমাণ সব কোথায় পাবো স্যার? সাক্ষী? আই মাইসেলফ ইজ দ্য উইটনেস। স্যার, আমি বলছিলাম ওরা এমপি ক্যান্ডিডেট মোহাম্মদ আলী খানের লোক। মিস্টার পাশা, না মানে এভাবে ওদের সঙ্গে শত্রুতা করে আপনি কিন্তু টিকতে পারবেন না স্যার। ছি ছি মিস্টার পাশা শিকদার, আপনার মতো একজন পুলিশ অফিসারের মুখে এসব কথা শুনতে হবে। ইট ইজ রিয়েলি স্যাড, বড় দুঃখজনক। জানি স্যার আপনি কি বলতে চাইছেন, কিন্তু স্যার পুলিশ হলো আমি কিন্তু মানুষ, আমারও বউ বাচ্চা আছে। কাল আমার অবস্থা রহিম মাস্টারের মতো হোক এ আমি চাই না। কিন্তু এই পবিত্র পোশাক গায়ে চড়াবার সময় আপনি যে শপথ নিয়েছিলেন সেটা কি ভুলে গেছেন? ভুলিনি স্যার, তবু আমি বলছিলাম আপনি এখনো ভালো করে ভেবে দেখুন স্যার, ওরা বড় ভয়ঙ্কর লোক। শাট আপ! আর একটি কথা আপনি বলবেন না। মনে রাখবেন, যে কোনো মূল্যে আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াবো না। ইউ ক্যান গো নাও এন্ড গেট লস্ট। ইয়েস স্যার। আপনি মোহাম্মদ আলী খান, এক্স এমপি এবং নেক্সট এমপি ক্যান্ডিডেট। স্যার, শুনেছি থানা ক্রিমিনালদের ছবি থাকে, আপনার ছবিও বোধহয় এখানে চলে। তুমি চুপ করো। মিস লায়লা, আমি এসেছি এসব গণ্যমান্য ব্যক্তিদের এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে। সেজন্য তো আদালত আছে। আপনি এখানে এসে শুধু শুধু আপনার মূল্যবান সময় নষ্ট করছেন কেন মিস্টার মোহাম্মদ আলী খান? ইন্সপেক্টর, আদালতের কথা বলে তুমি আমাকে ভয় দেখাতে চাচ্ছ? তুমি জানো আমার লেভেল কত উঁচু, আমার ক্ষমতা কত বিশাল। তোমাদের মতো পুলিশদের শরীরে ওই 2 টাকা দামের পোশাক আমরাই পরাই, আর প্রয়োজনে আমরাই খুলে ফেলি। আমি একজন রাজনৈতিক নেতা, জনতার সেবক। না তুমি, তুমি জনতার সামান্য চাকর, যাকে 2 টাকা দিয়ে কেনা যায়। পুলিশ সম্পর্কে আর একটা বাজে কথা বললে আমি আপনাকে লকআপে ভরতে বাধ্য হব। খুব খারাপ, বড় ক্ষতি করে ফেললে ইন্সপেক্টর, তুমি তোমার বড় ক্ষতি করে ফেললে। আইন সম্পর্কে এখনো আপনার পুরোপুরি ধারণা হয়নি মিস্টার মোহাম্মদ আলী খান। ইন্সপেক্টর লায়লা, তুমি তোমার ক্ষমতা সম্পর্কে যতটা সচেতন, আমি তার চেয়েও বেশি জানি আইনের কালা কানুন। ওই লেভেলে পৌঁছাতে তুমি এখনো বাচ্চা। উকিল সাহেব। ইয়েস স্যার। এই নাও মহতরমা, ভবিষ্যতে আমার লেভেলের মানুষের গায়ে হাত দিতে 3 বার চিন্তা করবে। হাবিলদার, ওদের ছেড়ে দাও। রাজনৈতিক নেতাদের সঙ্গে টক্করে না যাওয়াটাই কিন্তু ভালো ছিল ম্যাডাম। জানো না বোধহয় রাজনীতির র মানে রাক্ষসের মতো, জ মানে জনতাকে, আর নি মানে নীতি বিবর্জিত ভাবে, আর তি মানে হলো টিগ্রিমবাজি দেখানো। জি হ্যাঁ ম্যাডাম, জনতা আমাদের কাছে ফুটবল, লাথি দিয়ে একবার এদিকে দেই, একবার ওদিকে দেই। ইটস এ গেম, লাইক ওয়ার্ল্ড কাপ ফুটবল গেম। চলছেই, চলবেই, চলতেই থাকবে। আপনারা দেখছেন, দেখবেন, দেখতেই থাকবেন। বাই বাই মিস। হারামজাদা ইন্সপেক্টর, কি অপমানটা না করলো। অপমানের আপনি কি দেখেছেন নেতাজি? প্রকাশ্য দিবালোকে খোলা রাস্তা দিয়ে কুরবানির গরুর মতো আমাদের লোকজনদের টেনে নিয়ে গেছে হারামজাদি। বড় ভাই, ছোট লোক পাবলিকের সামনে
শালি আমাদের উঁচু মাথা নিচু করে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আজই ওকে খুন করতে হবে। তবে ঠিকই বলেছ কাল্লু খান, জামিন মানে কিন্তু কেস খতম না। ইন্সপেক্টর লায়লার কথা শুনে পাবলিকের সাহস যদি একবার বেড়ে যায়, ওরা যদি সাহস করে তোমাদের বিরুদ্ধে আদালতে সাক্ষী হয়ে দাঁড়ায়, তখন কিন্তু ফাঁসির দড়ির থেকে আমিও তোমাদের বাঁচাতে পারবো না। নেতাজি ঠিকই বলেছে, আর এক কথা শোনার আগে ইন্সপেক্টর লালার লাশ দেখতে চাই। এই দুষ্টু, অমন ড্যাব ড্যাব করে দেখছো কি? আমার লজ্জা করে না বুঝি? এই মেয়ে, আজ বাদে কাল আমাদের বিয়ে, এখনো আমাকে দেখে তোমার লজ্জা করে? এই ছেলে ভালো হবে না বলছি। চুপ, কথা বলো না, দেব তোমার লজ্জার বাদ ভেঙে। ইমরান, এখন না প্লিজ। কখন? বাসর ঘরে ফুলের বিছানায় আমি তোমাকে বরণ করে নেব, তারপর। এতক্ষণ আমি অপেক্ষা করতে পারবো না। না না না, কে? ফুলওয়ালা। ভাইজান, ভাই রে ভাই, ওই ডাইনিকে আমি ছাড়বো না। সারা এলাকায় আমি আগুন জ্বালিয়ে দেব, সমস্ত বাজারগুলোতে আগুন জ্বালিয়ে দাও। সরি লাইলা, তুমি আইনের রক্ষক, কিন্তু আইন নিজে হাতে তুলে নেওয়া তোমার কাজ নয়। স্যার, স্যার ওরা আমাকে খুন করতে চেয়েছিল, আমি যা করেছি সম্পূর্ণ আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে করেছি স্যার। শহরের গণ্যমান্য ব্যক্তিদের তুমি প্রকাশ্য রাজপথে অপমান করেছো। স্যার, স্যার ওরা খুনি, সন্ত্রাসী, মাস্তান। রহিম মাস্টারের খুনের দায়ে আমি ওদের গ্রেফতার করেছিলাম। কি প্রমাণ আছে তোমার কথা? এমপি সাহেব বলেছেন ফাইনাল রিপোর্ট দেওয়ার কথা বলে তুমি জুলমতকে টাকা নিয়ে তোমার বাসায় ডেকে পাঠিয়েছিলে। বাসায় নিয়ে প্রতিহিংসা পরায়ণ হয়ে ও
ওর উপর তুমি ঝাঁপিয়ে পড়ে ওকে নৃশংসভাবে হত্যা করেছো। মিথ্যে কথা স্যার, বিশ্বাস করুন আমি আমি আইনের রক্ষক। অন্যায় কিছু করার কথা আমি কল্পনাও করতে পারি না স্যার। জানি লায়লা, আমি জানি তুমি ক্রিমিনালদের সহ্য করতে পারো না। ওদের সামনে পেলে তোমার মাথায় রক্ত উঠে যায়, তোমার রাগ বড় বেশি। কিন্তু শুধু রাগ দিয়ে তো কাজ হয় না লায়লা, কাজ করতে হয় দিমাগ দিয়ে। এই রাগ তোমাকে কোথায় নিয়ে যাবে জানি না, তবে ঊর্ধ্বতন অফিসারের নির্দেশে আমি এই মুহূর্তে তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হচ্ছি। স্যার স্যার আপনি। আমিও তো হুকুমের দাস লায়লা। আর জানো তো আজকের সমাজে দুষ্কৃতকারীদের হাত কত লম্বা। পাপীদের হাত যত লম্বাই হোক, আইনের হাত তার চেয়ে অনেক বেশি শক্তিশালী স্যার। হ্যাঁ লায়লা, আমি বিশ্বাস করি খুব শিগগির তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে। ট্রাই ইট, বাট ফর নাও আই এম সরি। ইয়েস স্যার। হ্যালো ম্যাডাম। না লায়লা না, এখন তোমার চাকরি নেই, তোমার কোমরে পিস্তলও নেই। এখন তুমি সামান্য মেয়ে মানুষ, তোমার ওই শরীরকে আমরা শিয়াল কুত্তা দিয়ে খাওয়াবো। হারামজাদা, আমি তোদের ছাড়বো না। হারামজাদি, তুই আমার ভাইকে খুন করেছিস। মানুষের সামনে আমাদের লোকদের কুত্তার মতো টেনে নিয়ে অপমান করেছিস, মুখের উপর বড় বড় কথা বলেছিস, বহুত বাহাদুরি দেখেছিস। আজ আমাদের হাত থেকে তোকে কে বাঁচাবে সুন্দরী? মোহাম্মদ আলী খান, নারী কোনো খেলনা নয়, নারী কোনো খেলনার জিনিসও নয়। ভুলে যাসনি তোকে জন্ম দিয়েছিল যে মা, তিনি একজন নারী ছিলেন। আজ তোর সমস্ত গর্ব অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দেব। আজ তোকে বুঝিয়ে দেব নারীর ইজ্জত কত ঠুনকো।
দেব, ওকে তাড়াতাড়ি ড্রেসিং করে দাও। দেখি ইন্সপেক্টর লায়লা। হ্যাঁ বাবা, একদল নরপিশাচ এই নারীর সবচেয়ে মূল্যবান সম্পদ কেড়ে নিয়ে একে শিয়াল কুকুরের মতো ছুঁড়ে ফেলেছে। কোথায় যাচ্ছ মা? বদলা নিতে। তুমি পারবে একা ওদের সঙ্গে লড়াই করতে? হ্যাঁ, আমি আইনের মাধ্যমে ওদের প্রতিহত করব। পারবে না মা, পারবে না। তুমি তো জানো ওরা কত ক্ষমতাবান, ওদের কত শক্তি, কত শক্তিশালী ওদের কালো হাত। প্রতিশোধ নেয়ার জন্য হাতে অস্ত্র তুলে নাও। তোমাকে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কিন্তু আমি আইনের লোক, কঠিন শপথ নিয়ে পুলিশের দায়িত্ব নিয়েছিলাম। যতদিন বেঁচে থাকবো আমি আইনের মাধ্যমে ওদের সাথে লড়াই করে যাব। পারবে না মা, পারবে না। তুমি একা ওদের সামনে গিয়ে দাঁড়ালে ওরা তোমাকে কাগজের মতো ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। তোমার দেহটাকে নিয়ে খেলবে, তোমাকে বানাবে খেলার পুতুল। অন্যায় দিয়ে আপনি অন্যায়কে প্রতিহত করতে বলছেন? অন্যায়? কাকে তুমি অন্যায় বলছো? অন্যায়ের প্রতিবাদকে? ভুল। হ্যাঁ, আইনের চোখে এটা অন্যায় হতে পারে, কিন্তু তোমার অন্ধ আইন পারবে তোমার বিচার করতে? ওই তোমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। তোমার সব কথা আমি শুনেছি। যে পাশবিক অত্যাচারের শিকার হয়ে তুমি এখানে এসেছো, আইন কি তার বিচার করবে? আইন তোমাকে আদালতের কাঠ করে দাঁড় করাবে। আদালত ভর্তি মানুষের সামনে উকিল তোমাকে নোংরা ভাষায় জেরা করবে। কতগুলো লোলো ভাইনার চোখের সামনে ওরা তোমাকে আবার নগ্ন করবে। কুকুরের মতো কতগুলো বদমাস তোমার এই দেহটাকে চোখ দিয়ে চেটে চেটে খাবে। যে তুমি একটা অন্ধকার ঘরে একবার ইজ্জত হারিয়েছো, সে তুমি বারবার ইজ্জত হারাবে। সমস্ত লোক তোমাকে কিনে হাসবে, মজা করবে। হ্যাঁ বোন, আদালত চাইবে সাক্ষী, চাইবে প্রমাণ। পারবে ওই শয়তানদের বিরুদ্ধে কোনো প্রমাণ দাঁড় করাতে? পারবে এমন কাউকে খুঁজে বের করতে যে তোমার হয়ে সাক্ষী দেবে? পারবে না বোন, তুমি পারবে না। ইজ্জত হারিয়ে নারীর যে সম্পদ তুমি হারিয়ে ফেলেছো, তার প্রতিশোধ তোমাকেই নিতে হবে, নিজ হাতে নিতে হবে। হ্যাঁ বোন, আমিও তোমার মতো এক হতভাগী। ন্যায়কে যারা অন্যায় বানায়, সত্যকে যারা মিথ্যা বানায়, নির্দোষকে যারা দোষী প্রমাণ করে, তাদের হাতের এক নির্মম শিকার। একদিন আমার একটা সুন্দর জীবন ছিল, দু চোখে ঘর বাঁধার স্বপ্ন ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, জীবন ভরে ছিল হাসি, আনন্দ আর গান। সেদিন বাবা আমাকে উদ্ধার না করলে আজ তুমি আমাকে দেখতে পেতে না বোন। হ্যাঁ মা, আজ সারা দেশে প্রতি মুহূর্তে শত শত ফুলির জন্ম হচ্ছে। তাদের হাহাকারে আজ দেশের আকাশ বাতাস ভারী হয়ে গেছে।
কিন্তু ওই অন্ধ আইন শয়তানদের কিছুই করতে পারছে না। আজ ওই শয়তানরা বুক ফুলিয়ে সমাজের বুকে হেঁটে বেড়াচ্ছে, আইন তাদের স্পর্শ করতে পারছে না। আর নির্যাতিতা অসহায় মেয়েরা মুখ বুজে এমন শাস্তি ভোগ করে চলেছে যে পাপের জন্য ওরা দায়ী নয়। আইনের হাত যদি ন্যায়কে প্রতিহত করার জন্য তৈরি হয়ে থাকে, তাহলে আজ থেকে আমিও প্রতিজ্ঞা করলাম আমি এই হাত দিয়ে রুখে দাঁড়াবো। যতদিন না পর্যন্ত এই নরপিশাচ হায়নাদের এদেশ থেকে সপড়ে ফেলতে পারবো, ততদিন আমার মৃত্যু নেই। আজ আমরা আনন্দিত, কারণ আজ আমাদের বিগ বসের সেক্রেটারি ম্যাডাম রক্সি এসেছেন আমাদের মাঝে, এবং আজকের এই নিলাম উদ্বোধন করবেন ম্যাডাম রক্সি। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের সিন্ডিকেটের চেয়ারম্যান মিস্টার রাজা মুরাদের পক্ষ থেকে অভিনন্দন গ্রহণ করুন। এদেশের মেয়েদের আপনারা খুব ভালোবাসেন। এখনই আপনাদের সামনে মিস রুনাকে হাজির করা হচ্ছে। আপনারা নিলামের জন্য প্রস্তুত হন। যে সবচেয়ে বেশি দাম দেবে, আজ রাতের পর মিস রুনা হবে তার। ওকে দেখুন এবং জাজ করুন। উঠেছি আমার রূপের লীলা, সঙ্গী হব দেবেরিতা। উঠেছি আমার রূপের লীলা, সঙ্গী হব দেবেরিতা। আমার ভয় লাগ ভয় লাগ ভয় লাগ। উঠেছি আমার রূপের লীলা, সঙ্গী হব দেবেরিতা। আমার ভয় লাগ ভয় লাগ ভয় লাগ। সোনারে হাতে সোনারে দেখা চোখে ডাকে বিপদ। সোনারে হাতে সোনারে দেখা চোখে ডাকে বিপদ। চোখে দিকে আমার রূপ সেই পাবে সঙ্গ আছে। এই যাব সুখের আমার ভয় লাগ ভয় লাগ ভয় লাগ। Pago,
অংশগ্রহণ করার জন্য আমাদের সিন্ডিকেট আপনাদের কাছে কৃতজ্ঞ। আজকে নিলাম উইন করেছেন মিস্টার মহেন্দ্র আগরওয়াল। থ্যাংক ইউ ম্যাডাম রকি। কাম হিয়ার। লেটস ওয়ার্ক। Sweetheart. Very fine. Hey, wonderful. Hey, see. What is Mr. Kallu Khan? Look me! What is this? What is this? Runa! ভেবেছিলি জীবনে তোর পাপের কেউ বাধা দিবে না, না? আজ তোকে তোর কোন বাপ বাঁচাবে কাল্লু খা? আমাকে মাফ করে দাও। আমাকে মাফ করে দাও। 1 মিনিটের মধ্যে এলাকা ছেড়ে চলে যাবি। এটা ধরলে তুই মরবি। যাও বোন, ঘরে যাও। ঘরে যাব? কোন ঘরে যাব?
যে ঘরে মানুষ আমাকে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়েছে? হ্যাঁ বোন, আমার নাম রুনা। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে মামা মামির ঘরে মানুষ হয়েছে। এতদিন যাদের আমি আপন বলে জানতাম, আজ তারাই আমাকে পণ্য বানিয়েছে। আজ যে আমার ফিরে যাবার কোনো পথ নেই বোন। আমি তোমাদের সাথে যাব। কিন্তু আমাদের জীবন যে বড় কঠিন। এই অভিশপ্ত জীবনের চাইতেও কঠিন। বেশ, চলো। কাল্লু খান মারা গেছে, আমাদের দামি কাস্টমারকে মেরে এত দামি মালটাকে ছিনিয়ে নিয়ে গেছে সামান্য দুটো মেয়ে, যাদের আমরা ভোগের সামগ্রী মনে করি। এখন কি করি? আপনারা কি করবেন তা আমি জানি না, কিন্তু আমি এখন বসকে কি জবাব দেব তাই বলুন মোহাম্মদ আলী খান। মিস রক্সি, এখনই ব্যাপারটা বসকে জানাবার দরকার নেই। আগামী সপ্তাহে অস্ত্রের চালান আসছে, এখন ওটা নিয়েও আমি খুব চিন্তিত হয়ে পড়েছি। আমরা সবাইকে সাবধান করে দিচ্ছি যেন অস্ত্র পাচারের সময় কোনো ঝামেলা না হয়। ঠিক আছে, আপনারা ঠিক মতো প্রোটেকশনের ব্যবস্থা করুন। এরপর কিন্তু বস আপনাদের ক্ষমা করবেন না। নাচ দেখবেন বাবু? নাচ। কমলা, আমি যে রসের কমলা, আমি যে কাঞ্চা সুন্দরী, আমি যে রসের কমলা, আমি যে কাঞ্চা সুন্দরী। নাচ দেখে গান শুনিয়ে রূপে গুণে মন ভুলিয়ে ভালোবাসার ইশারাতে পাগল করি। তোমানা কাছে আসো না, তোমানা কাছে আসো না। আমি যে রসের কমলা, আমি যে কাঞ্চা সুন্দরী। কমলা, আমি যে কাঞ্চা সুন্দরী।
শাসক হয়ে গরিব নিরীহ মানুষদের উপর অনেক জুলুম করেছিস। তোদের পাপের পাহাড় অনেক উঁচু হয়ে গেছে, আজ আমরা তা ধ্বংস করে দেব। শয়তান, নারীকে সম্মান না করে তার পবিত্র দেহটাকে বানিয়েছিস লালসার শিকার। সারা দেশে অসংখ্য নারীদের জীবন তোরা ধ্বংস করেছিস। আজ তোদের আমরা বুঝিয়ে দেব নারী কত হিংস্র হতে পারে। হয় না দল, মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে এবার তুই দেখে নে। চলো রুনা, তোমাকে পৌঁছে দিয়ে আসি। সবাই এতক্ষণে তোমাকে না দেখে নিশ্চয়ই অস্থির হয়ে গেছে। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। তোমাকে ছেড়ে দিতে আমারও ইচ্ছে করছে না রুনা, কিন্তু যে জীবনে তুমি আর আমি বিচরণ করছি সেখানে যে ভালোবাসার সময় নেই। দেখা যখন হয়েছে তোমাকে আর হারাতে দেব না রুনা। রুনা, ভয় পাস নে, আমরা চলে এসেছি। লালেবু, গুলি করো না, আমি আসছি। রুনা, বুবু, তুই ঠিক আছিস তো? তোর কোনো বিপদ হয়নি তো? বিপদ হয়েছিল বুবু, চরম বিপদ। ওর নাম কিরণ। সময় মতো উপস্থিত হয়ে ও আমাকে উদ্ধার না করলে এতক্ষণ ওই শয়তানরা আমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেল। থ্যাংক ইউ মিস্টার কিরণ। ধন্যবাদ তো আমি দেবো আপনাদের, যেভাবে নিজেদের জীবন বাজি রেখে আপনারা শত্রুদের ধ্বংস করে চলেছেন। আপনাদের সংগ্রাম যে আমার সংগ্রাম। চল বোন, আমাদের চিন্তায় বাবা হয়তো পাগল হয়ে গেছেন। আমাদের যুদ্ধে আপনিও শরীক হতে পারেন। চলো। বলো তুমি কে? কি চাও এখানে? এই গহীন জঙ্গলে কেন এসেছো? আমি এসেছি আমার ভালোবাসার মানুষকে খুঁজে বের করতে। এই জঙ্গলে তুমি তোমার ভালোবাসার মানুষকে খুঁজতে চাও? তুমি পাগল নাকি? বিশ্বাস করুন, আমি পাগল নই। আমার নাম সোহেল। আমি আমার ফুলিকে খুঁজছি। ফুলির সোহেল? সে তো এখন জেলে। আপনি ফুলিকে চেনেন? বাবা, বাবা, আমি ফুলির সোহেল। জেল থেকে ছাড়া পেয়ে এখানে এসেছি। বাবা, ফুলি, সোহেল, তুমি? ফুলি, ফুলি। সোহেল, এ কি সত্যি তুমি? আমি স্বপ্ন দেখছি না তো? না ফুলি, আমি সত্যি সোহেল, তোমার সোহেল। সোহেল, আমি জানতাম আমার ফুলি হারিয়ে যেতে পারে না। আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। চলো ফুলি, এবার আমরা ঘর বাঁধবো, নতুন করে জীবন শুরু করব। না সোহেল, এখন যার ফিরে যাবার পথ নেই। সময় বদলে গেছে ফুলি। আমার সহপাঠী বন্ধু ইমরান আজ এই থানার ইনচার্জ হয়ে এসেছে। ওই তো আমাকে জেল থেকে মুক্ত করেছে। ওকে সঙ্গে নিয়ে আমরা সমস্ত শয়তানদের ধ্বংস করে ফেলবো। পারবে না, ওদের তুমি কিছুই করতে পারবে না। লায়লা, তুমি বেঁচে আছো? তুমি ওদের সাথে হাত মিলিয়েছো? হ্যাঁ সোহেল, আইনের পোশাক গায়ে চাপিয়ে আমি খুনি সন্ত্রাসীদের উৎখাত করতে চেয়েছিলাম, কিন্তু বিনিময়ে আমি ডিপার্টমেন্ট থেকে কি পেয়েছি জানো? অপমান, অপবাদ আর রেজিগনেশন লেটার। কিন্তু লায়লা, তোমার খোঁজে ইমরান যে অস্থির হয়ে গেছে। ইমরান এখন তোমার জায়গায় শেরপুর থানার ইনচার্জ হয়ে এসেছে। তুমি যাও লায়লা, অন্তত একটি বার ওর সাথে দেখা করো। আজ যে ওর সহযোগিতা আমাদের সবার দরকার। ইমরান এখানে এসেছে, আমি যাব। বাবু, তুমি যেও না বাবু, অনেক বড় বিপদ হতে পারে। না রুনা, আমি যাব, শুধু একবার তার সাথে দেখা করব,
শুধু একবার। কে? আমি। লাইলা, এতদিন তুমি কোথায় ছিলে? কেন তুমি এভাবে হারিয়ে গেলে? আমি শেষ হয়ে গেছি ইমরান, ওরা আমাকে শেষ করে দিয়েছে। তুমি আমার সাথে কেন দেখা করনি? আমার উপর কি তোমার কোনো বিশ্বাস ছিল না? আমি কোন মুখ নিয়ে তোমার সামনে দাঁড়াতাম? আমি কোন মুখ নিয়ে তোমার সামনে গিয়ে কথা বলতাম বলো? নারীর সবচাইতে বড় সম্পদ সম্ভ্রম। আমি যেটা হারিয়ে ফেলেছি ইমরান। কিন্তু লাইলা, এই জন্য তো তুমি তাই নও। কেন অন্যের অন্যায়কে নিজের কাঁধে নিয়ে এভাবে নিজেকে তুমি ছোট করছো? কিন্তু ইমরান, ওই একটি ঘটনা যে আমার জীবনটাকে বদলে দিয়েছে ইমরান। কাল পর্যন্ত আমাকে তুমি যে দৃষ্টিতে দেখতে, আজ যে সেই দৃষ্টিতে তুমি আমাকে দেখবে না লাইলা, না, এটা তোমার ভুল। তুমি আমার ভালোবাসা, আমার ভালোবাসা। কিন্তু ইমরান, আমি যে আজ অপবিত্র হয়ে গেছি, ওই শয়তানগুলো আমাকে নষ্ট করে ফেলেছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। তুমি তো কোনো অন্যায় করনি। তুমি তোমার কর্তব্য পালন করতে চেয়ে ওই অত্যাচারীদের হাতে লাঞ্ছিত হয়েছ। লাইলা, তুমি তো কোনো দোষ করনি। কিন্তু ইমরান, আমার জীবন থেকে যে সমস্ত আদর্শ, কর্তব্য মৃত হয়ে গেছে। কিন্তু তুমি তো একদিন বলেছিলে নিজের ব্যক্তিগত আক্রোশের কারণে কোনোদিন তুমি কর্তব্য থেকে সরে দাঁড়াবে না। নিয়েছিলাম। আমি যেদিন নিজের জীবন দিয়ে প্রমাণ পেয়েছি আইন অন্ধ, সেদিন থেকে সমস্ত আদর্শ জলাঞ্জলি দিয়েছি। আজ আমার বেঁচে থাকার একটাই মাত্র উদ্দেশ্য, প্রতিশোধ, নির্মম প্রতিশোধ। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে তুমি যা করছো তা অন্যায়। এ অন্যায় দেশদ্রোহিতার শামিল। এই কথা আমিও একদিন বলেছিলাম, কিন্তু এক মহৎ প্রাণ ব্যক্তি মির্জা হাসান আর এক অসহায় মেয়ে ফুলি আমার সব ভুল ভেঙে দিয়েছে, আমার চোখের পর্দা খুলে দিয়েছে, আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। কিন্তু ইমরান, আমিও তো তোমার মতো একজন পুলিশ অফিসার ছিলাম। তোমার মতো করেই সন্ত্রাসীদের উৎখাত করার স্বপ্ন দেখতাম। কিন্তু আজ আমি জানি যে আইনের ক্ষমতা কত সীমিত, কত সীমিত। আইনের পথ ধরে তুমি আমি কোনোদিন ওই শয়তানদের আসল চেহারা মানুষের সামনে উন্মোচিত করতে পারবো না, কোনোদিন না। কিন্তু আর আমি তা হতে দেব না। সমস্ত শত্রুদের আমি নিজের হাতে ধ্বংস করব, নির্মম ভাবে ওদের আমি এমন শাস্তি দেব যেন কেউ আর কোনোদিন পাপের কথা চিন্তাও করতে না পারে। সন্ত্রাস দিয়ে সন্ত্রাসীকে ধ্বংস করা যায় না লাইলা, এতে যে আরো নতুন করে সন্ত্রাসের জন্ম হয়। এসো লাইলা, আইনের শক্তি আর সত্যের ক্ষমতা দিয়ে আমরা ওদের ধ্বংস করে দেব। ফিরে এসো লাইলা, সত্যের পথে তুমি ফিরে এসো, ফিরে এসো।
ঠিকই বলছিস স্যার। ইন্সপেক্টর লাইলাই ওই ডাকাত দলের একজন, আর সোহেলের ওই ফুলি সে ওদের দলে আছে। এখন বুঝতে পারলাম কে খুন করেছে আমার ভাই ফালু হাওলাদারকে। এখন আয়নার মতো পরিষ্কার জুলমত আর কাল্লু খান মৃত্যুর কারণ। ওয়েলকাম ওয়েলকাম মিস রক্সি। থ্যাংক ইউ। যে মেয়েদের নিয়ে আপনাদের টেনশন, তাদের পরবর্তী টার্গেট হচ্ছেন আপনি, আপনি এবং আপনি। না, একজন রাজনৈতিক নেতার মৃত্যু এত সহজ না, কারণ আন্তর্জাতিক ক্রাইম সিন্ডিকেটের শক্তিশালী ডন মিস্টার রাজা মুরাদ এবার দেশে আসছেন। হ্যাঁ, আগামী রোববার আমাদের বিগ বস দেশে ল্যান্ড করবেন। তারপর আমাদের কাজ হবে তার হাতে দায়িত্বভার তুলে দেওয়া, আর তার বদলে কামাই করুন কোটি কোটি টাকা। জি স্যার, তখন দেশের প্রকৃত ছায়া সরকার হবেন বিগ বস। হ্যাঁ, আর তার শক্তির সামনে এই দেশের সব দেশপ্রেমিক জিন্দা কবর হয়ে যাইব। হ্যাঁ, এভাবেই দেশের সমস্ত বিবেকবান মানুষদের চিরতরে আমরা নিশ্চিহ্ন করে দেব এ দেশ আর এ দেশের মাটি থেকে। আই উইশ ইউর সাকসেস। থ্যাংক ইউ ম্যাডাম। বলে লায়লা, রুনা, একটা জরুরি মেসেজ পেয়েছি। তোমরা শুনে অবাক হবে, বর্তমান বিশ্বের 1 নম্বর ক্রিমিনাল রাজা মুরাদ তার দলবল নিয়ে বাংলাদেশে আসছে। এই সেই ক্রিমিনাল যাকে শেষ করার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছি। এই রাজা মুরাদ ছিল একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী, আমি ছিলাম চন্দনগড়ের স্কুল মাস্টার। সবাই আমাকে সম্মান করত, সমীহ করত। একদিন অবৈধ মাল নিয়ে পালাতে যে ও আমার কাছে আশ্রয় নেয়, আমাকে মুখ বন্ধ রাখতে বলে, কিন্তু আমি তা পারিনি। আমার আদর্শ আমি ত্যাগ করতে পারিনি। পুলিশের কাছে মাল সমেত আমি ওকে ধরিয়ে দিয়েছিলাম, কিন্তু থানা থেকে পালিয়ে যায় রাজা মুরাদ। দেশ ছেড়ে পালানোর আগে সে হত্যা করে আমার পুত্র, কন্যা আর স্ত্রীকে। আমাকেও গুলি করে ঝাঁঝরা করেছিল লোকটা, কিন্তু জানে বেঁচে গেছি আমি। সেই রাজা মুরাদ আবার ফিরে আসছে। সেদিনকার কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী রাজা মুরাদ এখন ফিরে আসছে আন্তর্জাতিক ক্রাইম সিন্ডিকেটের বিশাল চেয়ারম্যান হিসাবে। দেশের দুর্নীতিপরায়ণ রাজনৈতিক নেতারা আজ তার কাছে বিক্রি হয়ে গেছে। এই দেশ আর দেশের মানুষদের ধ্বংস করে সবাইকে মাটির সাথে মিশিয়ে দেয় হচ্ছে এখন তাদের উদ্দেশ্য। ওদের প্রতিহত করতে হবে আমাদের। আমাদের জীবনের বিনিময়ে হলেও ওদের স্বপ্নকে সত্যি হতে দেব না বাবা। সমস্ত শয়তানদের আমরা প্রতিহত করবই। হ্যাঁ, কিন্তু আমাদের কাজ করতে হবে বুদ্ধি খাটিয়ে, দিমাগ দিয়ে। আমি খবর পেয়েছি রাজা মুরাদকে সম্বর্ধনা দেবার জন্য নাচ গানের আয়োজন করা হবে। তোমরা ঢুকে যাবে ছদ্মবেশে, আমি ওদের আস্তানা বোম দিয়ে ছেড়ে ফেলবো। তারপর শুরু হবে আক্রমণ। মনে রেখো, এ একটা বিশাল সুযোগ। সেখানে শুধু রাজা মুরাদই নয়, সেখানে থাকবে মাহবুব আলী খানের মতো শয়তান রাজনৈতিক নেতা, সেখানে থাকবে পাশা শিকদারের মতো দুর্নীতিবাজ পুলিশ অফিসার, আর শরীফ হাওলাদার। এদের সবাইকে শেষ করাই হবে আমাদের মিশন। আসলাম, 10 কোটি টাকার হেরোইন পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল কার উপর? বস, আমি দিলাকে মাল পৌঁছে দিতে বলেছিলাম। দিলাকে বলেছো না কিলাকে বলেছো সেটা আমার জানার ব্যাপার নয়। মাল পুলিশের হাতে চলে গেছে, সেটা আমার কাছে। আমি জানতে চাই মাল পৌঁছানোর দায়িত্ব ছিল কার? জি বস, আমার। আমি এ কথাই জানতে চেয়েছিলাম। বস, আমাকে মারবেন না বস। এই, লাশটা ফেলে দিয়ে আয়। আরে মোহাম্মদ আলী খান, বিখ্যাত সমাজসেবী, দেশ দরদি, মানুষ প্রেমিক, পলিটিশিয়ান। ওয়েলকাম মাই ডিয়ার, ওয়েলকাম। থ্যাংক ইউ। শরীফ হাওলাদার,
একই রকম আছো দেখছি। এক সময় তুমি আমার সঙ্গে কাজ করেছো, এখন মোহাব্বত আলী খানের সঙ্গে আছো। ভালো ভালো। রাজা সাহেব, দেশের পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। কিছু দেশপ্রেমিক মানুষ আবার আমাদের বিরুদ্ধে মাথা চাড়া দিয়ে উঠেছে। ওরা আমাদের অনেক ক্ষতি করেছে। নো প্রবলেম, নো প্রবলেম। আই এম এ ব্যাটম্যান, রিয়েল ব্যাটম্যান। আমি যখন চলে এসেছি, সমস্ত ভালো মানুষদের টুটি আমি চেপে ধরবো, সমস্ত নীতিবান সৎ মানুষদের আমি ধ্বংস করে ফেলবো। সেই শক্তি ক্ষমতা নিয়েই আমি এসেছি। আমি বিশাল আস্তানা নির্মাণ করেছি, অসম্ভব সুরক্ষিত দুর্গ নির্মাণ করেছি আমি। ওখানে আমি রাজার মতো মসনাদে বসে দেশ পরিচালনা করব। ওখানে কেউ আমার টিকিটেরও নাগাল পাবে না। বড় চিন্তা মুক্ত হলাম বস। আমি তো আগেই বলেছি, বস এসে গেলে আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। আসুন স্যার, আপনার আগমন উপলক্ষে আমরা দারুণ নাচ গানের আয়োজন করেছি। আজ হবে আনন্দ, শুধু আনন্দ।
I am Batman, real Batman. Mirza Hassan, welcome, welcome. রাজা মুরাদ, No, Mirza Hassan, no. You are a fool. ঘোড়ার ঘাস কেটেছি। ভুল হাসান, ভুল। অবশ্য তোমাকে এখানে দেখে সত্যি আমি অবাক হয়েছি। আমার গুলির হাত থেকে বেঁচে গেলেও বউ বাচ্চাদের শোকে এতদিনে তোমার মরে যাওয়া উচিত ছিল। উল্টো দেখছি তুমি মহা বাহিনী বানিয়ে ফেলেছো। রাজা মুরাদ, তুই ভেবেছিলি এক হাসানকে খতম করে তুই বেঁচে যাবি? না শয়তান, এক হাসান মাস্টার আজ 7 হয়েছে, কাল ওরা 700 হবে, তারপর 7 কোটি। অন্যায় কোথাও চিরস্থায়ী হয়নি, হবেও না। এবার তোর ধ্বংস অনিবার্য। মাস্টার, আজকের পর না থাকবে তুই, না থাকবে তোর সাথে সাথে তোর সমস্ত নীতি আদর্শ সবকিছু চিরদিনের জন্য কবর হয়ে যাবে, কবর। Shoot him! তোরা যা, যুদ্ধ থামাস নেই। তুলে তাড়াতাড়ি বাবাকে ক্যাম্পে নিয়ে যা। এই বাস্টারদের দুর্গে নিয়ে যাও। মারে, আমি চলে যাই দুঃখ নেই, কিন্তু ওই শয়তানরা কেউ যেন পালাতে না পারে। বলে লায়লা রুনা, এই দেশকে চরম বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব তোদের। এই যুদ্ধে তোদের হারলে চলবে না মা, বিজয়ী তোদের হতেই হবে। লায়লা, বাবা, ওই শয়তানদের একজনকেও আমরা ছাড়বো না। ওদের ধ্বংস করে আমরা প্রতিশোধ দেব, চরম প্রতিশোধ। লায়লা, আমি তোমাকে আর কোনো অপরাধ করতে দেব না। না ইমরান, সরে যাও। শয়তানদের পাপ আজ পূর্ণ হয়েছে। আজ ওদের ধ্বংস করতে না পারলে ধ্বংস হয়ে যাবে দেশ, ধ্বংস হয়ে যাবে দেশের মানুষ। না, আইনকে তোমরা নিজের হাতে তুলে নিও না। ফিরে এসো তোমরা। যা করব আমরা আইনের মাধ্যমে করব। সরে যাও ইন্সপেক্টর, আজ ওদের বাঁচতে দেওয়া যাবে না। তোমার ওই আইনকে আমরা জানি, আইনের মাধ্যমে তুমি ওদের কিছুই করতে পারবে না। শয়তানরা বেঁচে গেলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না, আমি তোমাদের যেতে দেব না। ইন্সপেক্টর, পৃথিবীর কোনো বাধাই আজ আমাদের আটকে রাখতে পারবে না।
অফ এ বিচ। এখনো বল, দেশ তোদের প্রিয়? বল, মানুষের ভালো চাস? এই শয়তান, আমরা এদেশের সন্তান। এই দেশ আর এই দেশের মাটি আমাদের। আমরা বেঁচে থাকতে এদেশের কোনো ক্ষতি হতে দেব না। ওরে শালা, ওরা দেখি আসল হারামির বাচ্চা। ওদের ফায়ারিং স্কোয়াডের সামনে নিয়ে যাও। ব্যাটম্যান, সব গুডম্যানরা পৃথিবী ছেড়ে চলে যাবে, আর ব্যাটম্যানরা রাজত্ব করবে, জনগণকে গোলাম বানাবে। আমাদের কি মরতেই হবে? মনে হয় না। এত সহজে আমাদের মৃত্যু হওয়ার তো কথা নয়। রেডি ফর ফায়ার।
রাজা সাহেব, সিচুয়েশন আমাদের কন্ট্রোলের বাইরে। নো টেনশন। সবাই আমার সাথে চলো। জীবনে সার্থক হয়ে গেছে ইমরান। আমি তোমার কোলে মাথা রেখে মরতে পারছি। এই যে আমার পরম পাওয়া ইমরান। না, আমি তোমাকে মরতে দেবো না লাইলা, মরতে দেবো না। আমি তো মরছি না ইমরান। আমি তোমার মাঝে বেঁচে থাকবো, বেঁচে থাকবো চিরদিন। কাঁদিস না ফুলি, কাঁদিস না রুমা। আজ আমরা জিতে গেছি বোন। সব শয়তানদের আমরা শেষ করে দিয়েছি। বাবার দেওয়া দায়িত্ব আমরা পালন করেছি। এদেশের কোন মেয়েকে আর জালিমদের হাতে লাঞ্ছিত হতে হবে না। কোন মেয়ের জীবন আর নষ্ট হবে না। সোহেল, তোমরা সুখে থেকো। কেঁদো না ইমরান, তো কোনো কষ্ট হচ্ছে না। তুমি ভালো থেকো।